Hello students. Okay, Dalton's law of partial pressure. The total pressure of a mixture of gases is equal to the sum of the partial pressure of all gases. Like here, a mixture of gases present. So total pressure is P equal to partial pressure of each gas P1, P2, P3, P dot dot Pn. So total pressure of a mixture of gas is equal to the sum of the partial pressure of all gases present. Now Graham's law of effusion. Effusion, you know this effusion or diffusion, you know. Effusion, are you listening me? Hello student. Effusion. Diffusion, do you know diffusion? Say me, give me an idea what is about diffusion. Diffusion, have you any idea? It was given in the 10 class 10. It was topics 19 diffusion. What is diffusion? Hello? What is diffusion? The higher the concentration of gas into the lower concentration. This random motion of gases into randomly is called ডিফিউশন। মানে ডিফিউশনটা যদি তুমি একটা সেন্ট যদি ঘরের এক কোণে রেখে দাও সারা ঘরে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে ডিফিউশন। আর ইফিউশনটা হচ্ছে একটা গ্যাস যদি পাম্প হয়ে যায়, যেমন ধরো একটা ব্লাস্ট হয়ে টায়ার, গ্যাস সবগুলো বের হয়ে যায় সবগুলো, এটা হচ্ছে ইফিউশন। আর ডিফিউশন আর ইফিউশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডিফিউশন হয় পার্টিকেলসগুলো সব দিকে মুভ করে, আর ইফিউশনের দিকে পার্টিকুলার ডিরেকশন থাকে একদিকে। হ্যাঁ, ওকে। তো ডিফিউশন রেট অথবা ইফিউশন রেট সেম, আর প্রফেশনাল 1/√m। √m মানে কি? মলিকুলার মাস। √m মানে কি? মলিকুলার মাস। মানে কোনো গ্যাসের ডিফিউশন বা ইফিউশন রেট হচ্ছে তার মলিকুলার ম্যাসের কি স্কয়ার রুটের ইনভার্স প্রপোর্শনাল। মানে কি মলিকুলার ম্যাস বাড়লে গ্যাসের ডিফিউশন রেট কমবে, আর ম্যাস কমলে ডিফিউশন রেট বাড়বে। বুঝছো নাকি? হ্যালো, এটার মানে এটা হচ্ছে মানে মলিকুলার মাস বাড়লে ডিফিউশন রেট কমবে, আর মলিকুলার মাস I watch video on YouTube. বাবা, তাই এখন ক্লাস করতাম, সো ল্যাপটপ is not working properly. Okay, so effusion rate and diffusion rate. So under the same condition of temperature and pressure, the rate of effusion of different gases are inversely proportional to the roots of their molecular masses. Under the same condition of temperature and pressure, the rate of effusion of different gases are inversely proportional to the roots of their densities. Density if increase, diffusion rate decreases. Okay, say me the question. Okay, you say which gas has more diffusion rate? Hydrogen and nitrogen. These are the two gases. Which gas has higher diffusion rate? Which gas has higher diffusion rate? Hydrogen and কেন? আর কে বলবা? আর কে আছো? বলছেন কোনটা গ্যাসের ডিফিউশন রেট বেশি হবে? এর মলিকুলার মাস কত? হাইড্রোজেনের এম কত? হ্যাঁ, একটা হাইড্রোজেনের 1 আর একটা হাইড্রোজেনের 1, মানে হাইড্রোজেন 2 গ্রাম। ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন কিন্তু ডাইঅ্যাটমিক 2 গ্রাম। হ্যাঁ, তো মলিকুলার মাস হচ্ছে 2 গ্রাম পার মোল। এটা হচ্ছে মলিকুলার মাস কার? হাইড্রোজেনের। আর এখানে নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের কত রে মলিকুলার মাস? এই কে বলো না কেন? নাইট্রোজেন মলিকুলার মাস কত?
14 স্যার 14 7 অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস হচ্ছে 14 আর দুইটা হাইড্রোজেন আছে 14 প্লাস 14 কত হইলো 28 গ্রাম। তোমরা অ্যাটমিক নাম্বার আর মাসটা এক কইলো, এগুলো মাস কত? এক করছি না স্যার বলে গেছিলাম আচ্ছা ঠিক আছে, তো দেখো কার অ্যাটমিক মাস বেশি, হাইড্রোজেনের অ্যাটমিক মাস বেশি, তো এটা বেশি ভারী। ওগো ও দেখো এই মাত্রা দেখো, আহ, মুখ বন্ধ রাউন্ড ওকে, হাইড্রোজেনের কত, নাইট্রোজেনের অ্যাটমিক মাস বেশি, সুতরাং কত এটার ডিফিউশন রেট কম, এটা ভারী না নে, তো হালকা যাবে। আর এটা কি মলিকুলার মাস কি কম, তো ডিফিউশন রেট বেশি। তো বুঝে গেছে তো, হাইড্রোজেনের ডিফিউশন রেট বেশি, কারণ হচ্ছে মলিকুলার মাস ও ডিফিউশন রেট বেশি, মলিকুলার মাস কম। আর এটার নাইট্রোজেনের ডিফিউশন রেট কম, যেহেতু মলিকুলার মাস বেশি। ওকে বুঝে গেল? ওকে নেক্সট আমরা যাই, কোথায় গেলাম আমি, আজকে ক্লাসটা বেশি বাংলায় বলে ফেলতেছি, I should speak in English. Okay, how this equation become, can I show these things? Will I show you? Do you need how this equation become? Okay, I am derive this equation. Do you interested to how derive this equation? Okay, this you know this R professional 1 by m root over m. Okay, okay, this one is which is this Graham's law. For two gases R1 equal to, it will be 1 by root m m1. So if I take this Graham's equation inverse proportional, take this constant k and root over m1. Okay, this is equation number 1. And for R2 gas, this will be like for another gas 2, diffusion rate will be this way. I am writing here directly root over m2. Okay, capital M2. So now I divide the equation 1 by 2. Divide equation 1 by 2. So what will be it, R1 divided by R2. Okay, so here it will be k m root over m1 divided by k root over m2, k root over m2. Okay, so next how can do these things? This ভাগ যদি উঠে যায় এটা কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না নি, এটা এটা k root over m1, এটা উল্টে যাবে, উপরে root m2 যাবে, root m2 নিচে কি k আর k কাটা, তো রইল কত এখানে root m2 divided by root m1, ওইটা সমান ওইটা, হ্যাঁ root ra divided by r2 সমান ওইটা, এটারে হোল লেখা যায় ডাইরেক্টলি, এরকম লেখা যায়। তো r1 divided by r2 equal to কত, root over whole root over m2 divided by m1. Okay, this way I have derived this equation. এটারে এরকম করা যায়, এটাও এরকম করা যায়। সুতরাং কি r1 divided by r2 equal to root over m2 divided by m1 or d2 divided by d1. এখানে আর কি rate of diffusion for gas 1, r2 হচ্ছে rate of diffusion for gas 2, m1 হচ্ছে molar mass of gas 1, m2 হচ্ছে molar mass of gas 2, d1 মানে density of gas 1, d2 মানে density of gas 2.
Okay, now I am going to next topics. RMS. RMS means root mean square velocity. RMS মানে কি? root mean square velocity. এই সানডে এক্সাম হবে কিবারে? থার্সডে একটা এক্সাম হবে তোমাদের 12টায়। রুট মিন স্কয়ার ভেলোসিটি। এখন চ্যাপ্টারের উপর স্যার এই তো আজকে পর্যন্ত যা পড়াইছি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওকে, নাও এখন আসতেছি কি রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি কতটা থাকবে স্যার আর এমসিকিউ এমসিকিউ টোটাল 15 মার্কস, 5 মার্ক এমসিকিউ আর 10 মার্ক ক্রিয়েটিভ কোয়েশ্চন। দুইটা ক্রিয়েটিভ কোয়েশ্চন থাকবে, একটা আনসার। ওকে, আরএমএস রুট, আর মানে রুট, এম মানে মিন, আর এস মানে স্কয়ার। সো আরএমএস মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি। ওকে, সো আরএমএন মানে কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি। তো এখানে যদি দ্য স্কয়ার রুট অফ mean of square velocities of different molecules in a gas is called RMS, or root mean square velocity of that gas. তো বলছে কি স্কয়ার রুট অফ mean of square velocities of different molecules of in a gas is called RMS velocity. এটা মানে কি বুঝছো নি? মানে এটা হচ্ছে মনে করো এক কানে এইটার মধ্যে কি আছে, কিছু অনেকগুলো গ্যাস আছে। একটা কন্টেনারের মধ্যে গ্যাসের পার্টিকেল আছে C1 C2, ডিফারেন্ট গ্যাস আছে, অনেকগুলো গ্যাসের পার্টিকেলস আছে। হ্যাঁ, একটার ভেলোসিটি C1, একটার C2, একটার কত C3, হ্যাঁ, ডট 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 CN, হ্যাঁ, সবগুলোর এরকম ভেলোসিটি আছে। অনেকগুলো পার্টিকেলস আছে, এগুলোর একটার ভেলোসিটি C1, আরেকটার C2, আরেকটার C3, আরেকটার C3। তো এগুলোর যে পার্টিকেলগুলোর ভেলোসিটির স্কয়ারের মিন মানে বুঝনি? মিন মানে কি? এই তো মিন হয়ে গেছে। মিন মানে কি? গড়। বুঝছো তো? গড়, যটা পার্টিকেল আছে ততটা পার্টিকেল দ্বারা আমরা কি করছি? ভাগ করছি। ঠিক আছে? তো প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটির স্কয়ারে যটা পার্টিকেল আছে তত দ্বারা ভাগ করছি, মানে কি হয়েছে? তার মিন বের হয়ে গেছে। মিন, MEN, মিন। মিন মানে কি? মিন মানে গড়। তোমরা এইটা মনে হয় এখন চিন্তা গড় নির্ণয়। হ্যাঁ, তো এখানে কি করছি আমি? মিন মানে ভেলোসিটির স্কয়ারের মিন বের করছি। তারপরে এটার স্কয়ার রুট। তো স্কয়ার রুট অফ মিন স্কয়ার ভেলোসিটিস অফ গ্যাস মলিকুল ইজ কল্ড RMS, এখন বুঝছো তো RMS মানে কি? RMS মানে কি? স্কয়ার ভেলোসিটিস, মিন স্কয়ার ভেলোসিটিস না মানে রুট, স্কয়ার রুট অফ মিন অফ স্কয়ার ভেলোসিটিস অফ গ্যাস মলিকুলস is called root mean square velocities, or RMS. Have you understood RMS? Hello? Yes, sir. RMS মানে কি? root mean square RMS velocity. এই স্টেপটা কিন্তু তোমাদের ফিজিক্সেও লাগবে। RMS velocity. So this is RMS. Okay, this RMS can be written this way: R dot M dot S. এটাও হচ্ছে RMS মানে রুট মিন স্কয়ার ভেলোসিটিস। ওকে, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এর একটা ইকুয়েশন আছে, রুট মিন স্কয়ারের একটা কি আছে? ইকুয়েশন আছে, এখানে দেখো কিটা ইকুয়েশন। C ইকুয়াল টু কি লেখা যায়? আচ্ছা, এটারে কিন্তু RMS এর কি লেখা যায়? ক্যাপিটাল C লেখা যায়।
কি লেখা যায় আরএমএস রে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি লেখা হয়। এই আরএমএস সি ক্যাপিটাল সি মানে কি রুট মিন স্কয়ার ভেলোসিটি। ওকে, আরএমএস এর একটা ইকুয়েশন আছে সি ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চন আছে এখানে, কারে জিজ্ঞেস করব? এই যে ক্যাপিটাল আরটা কি? জো বলবো না, জোবেদা বলবো না। ক্যাপিটাল আরটা কি? জাবিন বলো। ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আর, এই আর কি মিন্স করে? জাবিন? আরটা কি? টি মানে কি? টিটা কি? টি 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 মানে কি? ওইটাও সৈয়দ নাফিস বলো, টি মানে কি? টাইম মনে, টেম্পারেচার কি হচ্ছে? টেম্পারেচার কি কেলভিনে হতে হবে? আচ্ছা, যে তো আর মানে কি? আরটা মানে কি? আচ্ছা জেসা বলো। ওকে, তুমি এটা অফ করো, তোমার এটা শব্দ করতেছে। আর মানে কি? Gas is constant, sir. আচ্ছা, গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্টের কয়টা ভ্যালু আছে? এসআই ইউনিট আছে, লিটার এটিএম সিস্টেম আছে, সিজিএস সিস্টেমে আছে। আচ্ছা, টি মানে টেম্পারেচার, এটা কিসে হবে? কেলভিনে হবে। আর এম মানে কি? মলিকুলার মাস। মলিকুলার মাস, বুঝছো তো? তো এই অঙ্কটা করতে হলে সবগুলো কি ইউনিটে হতে হবে? এসআই ইউনিটে হতে হবে। সবগুলো ইউনিট কিসে হতে হবে? কি ইউনিটে হতে হবে? এসআই ইউনিটে হতে হবে। তো গ্যাস কনস্ট্যান্টের এসআই ইউনিটে ভ্যালু কত জানো নি? গ্যাস কনস্ট্যান্টের মান কত এসআই ইউনিটে? 8.21 maybe, sir. 8134 জুল পার কেলভিন পার মোল। এইটা ভুলে গেলাম। আর টি মানে কি? টেম্পারেচার। টেম্পারেচার কোন ইউনিটে হতে হবে? এসআই ইউনিটে কি টেম্পারেচার ইউনিট? কেলভিন। আচ্ছা, মোলার মাসের ইউনিট হচ্ছে কেজি, এটারে কেজিতে নিতে হবে। ওকে, তো এইটা হয়ে গেল। তো আরটা দেখো, এখানে আর এর ভ্যালুটা কিসে হতে হবে? মলিকুলার ওয়েট ইন কেজিতে হতে হবে। গ্যাস কনস্ট্যান্ট কিসে হতে হবে? 8.314 জুল পার কেলভিন। 8.314 ওইটা হতে হবে। টেম্পারেচার কিসে হতে হবে? কেলভিনে হতে হবে। ওকে, এখন আমরা বের করব এন মোলস অফ গ্যাসের কাইনেটিক এনার্জি বের করার একটা সূত্র আছে, ই কে 3/2 nRT। এটাও এসআই ইউনিটে হবে। ই কে ইকুয়াল টু কি? এন মোল গ্যাসের কাইনেটিক এনার্জি বের করা যাবে একটা ইকুয়েশন দিয়ে। তো আরএমএস বের করা এটা ইকুয়েশন, এসআই ইউনিটে হতে হবে। আর এখন কি বের করব? কাইনেটিক এনার্জি অফ এন মোল গ্যাস। কাইনেটিক এনার্জি অফ এন মোল গ্যাস। এন মোল গ্যাসের কাইনেটিক এনার্জি বের করব। হ্যাঁ, এইটার ইকুয়েশন কি এখন বললাম আমি, একটু আগে লিখছি কি? ই কে ডিভাইডেড বাই কি 3/2 এন আর টি। ওকে, এখানে এনটা কি? এন হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ডব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ডব্লিউ মানে কি? ম্যাস। ডব্লিউ মানে কি? Wait, sir. ম্যাস। আর ক্যাপিটাল এম মানে মুলার ম্যাস। হ্যাঁ, ওকে, তো এই জায়গাতে আমরা এন এর মান এটা বসাবো এটাই। হ্যাঁ, তো ওকে, বুঝা গেছে তো এইগুলো। আর আর এর মান এসআই ইউনিটে হবে। টির মান কি হিসেবে? এসআই ইউনিটে হবে আর এবং টির মান। তো আমরা কাইনেটিক এনার্জি বের করব। এখন আমরা অঙ্ক প্রবলেম সলভ করে গিয়ে প্রবলেম সলভ করব। এটা পর করব না, এটা করো। ক্যালকুলেট দ্য, কোনটা করব? এ নাম্বার করি।
Calculate the number of molecules of a gas when stop cork is stopped. এটা পারবা তো? Calculate the number of molecules of a gas. ওইটা হচ্ছে a gas when stop cork is stopped. a গ্যাসের নাম্বার অফ মলিকুলস বের করতে পারবা তো? কেমনে বের করতে হইব? কোন ইকুয়েশন বের করে ইউজ করবা? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকুলস অফ এ গ্যাস, কোন ইকুয়েশন দিয়ে বের করবা? নাম্বার অফ মলিকুলস, নাম্বার অফ মলিকুলস বের করতে হলে কোন ইকুয়েশন ইউজ করবা? প্রবলেম 2 এ কোন ইকুয়েশন ইউজ করবা? Which equation? Pb equal to problem 2. 10 মিনিট আছে, গুড। এটা pb equal to nrt ইকুয়েশন ইউজ করে করব না? আচ্ছা, আমি এই প্রশ্নটা এখানে নিয়ে যাই। এটা সবগুলো আজকে আমরা এখানে করব। স্নিপিং টুল দত্তরি আসে না কেন? এই আসো আসো, এই তো 10 মিনিট আছে, পরে ওই সেম লিংকে জয়েন্ট হইও। আরে আমি দেখতাম টকিং করতেছি, এটাও কি করে বলতে কপি হয়ে গেছে। এই তো টকিং শোয়েব, হ্যাঁ ওকে। তো এইটা হইছে। তো প্রথম কোয়েশ্চেনটা কি? প্রবলেম 2 এর প্রথম কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকুলস অফ এ গ্যাস। তো এখানে আমরা নাম্বার অফ মলিকুলস বের করতে হলে কি বের করতে হবে? কোন ইকুয়েশন? pb ইকুয়াল টু nrt দিয়ে বের করতে হবে। pb ইকুয়াল টু nrt এর মধ্যে আমরা কি মলিকুলার মাস বের করব, ক্যাপিটাল M। তো তারপরে মলিকুলার মাস বাড়িয়ে দিলে কয়টা পার্টিকেলস থাকে? 6.023 নাম্বার অফ মলিকুলস থাকে। তারপরে 3.1 কত গ্রাম থাকে এটা বের করব। আচ্ছা, তো এটা এ কি উই নো। আচ্ছা, pb ইকুয়াল টু nrt ইকুয়েশন দিয়ে যদি অঙ্ক করো, তুমি সবগুলো কি ইউনিট ইউজ করবা? লিটার এটিএম ইউনিট। কোন ইউনিট ইউজ করবা? কোন ইউনিট? লিটার এটিএম ইউনিট। তো ভলিউমে এটা ইউনিট হতে হবে লিটার ভলিউম। আমি তো বলে দিয়েছি, যে সময় তুমি pb ইকুয়াল টু nrt দিয়ে অঙ্ক করবা তখন লিটার এটিএম এ করবা, ঠিক আছে নি? pb ইকুয়াল টু nrt ওই ইকুয়েশন দিয়ে যে সময় করবা, ও যে ওই যে nrt ওটার এসআই ইউনিটে হবে, আর এই অঙ্কটা কি ইউনিটে হবে? এসআই ইউনিটে হবে। এখন বুঝছো নি? এটার এসআই ইউনিট হবে, এটার এসআই ইউনিট হবে। আর যে সময় pb ইকুয়াল টু nrt অঙ্ক করবে তখন লিটার এটিএম nr। তো এখান থেকে আমার কিন্তু বের করবো, আমার কি বের করতে হবে? ক্যাপিটাল এম বের করতে হবে না? ক্যাপিটাল এম বের করতে হলে আজকে আমার ডব্লিউ আছে, ক্যাপিটাল এম এটা বের করতে হবে, হ্যাঁ। আর টি ক্যাপিটাল এম ইকুয়াল টু ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ভি, ঠিক আছে? তো তো এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের এটা, তো এ গ্যাসের ডব্লিউ কি দেওয়া আছে? 0.31, আর প্রেসার তো এটিএমে দেওয়া আছে, আর ভলিউমটা মিলিলিটার আছে, এটারে কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। সরি, এটা টেম্পারেচার কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস। কত টেম্পারেচার? এখানে টেম্পারেচার মিসিং। কত ডিগ্রি সেলসিয়াস? টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই অঙ্কের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে ডব্লিউ সমান কত? 0.31। এখানে দেওয়া আছে ডব্লিউ সমান কি দেওয়া আছে? 0.31 গ্রাম আছে। তারপরে টি সমান কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি কেলভিনে নাও, কত হয়? 273 যোগ করো, কেলভিন হয়ে যাবে। এটা তো পুরা 300 কেলভিন না?
273 যোগ করছি কিন্তু কেলভিনে বানাইছি, সবসময় টেম্পারেচারে কেলভিনে করবে। তারপরে কি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, প্রেসার পি ইকুয়াল টু কত 1 এটিএম। এটা তো এটিএম এও আছে না নি, এটা আর কিছু করা লাগবে না, এটিএম হচ্ছে। তারপরে ভলিউমটা কিন্তু মিলিলিটারে আছে, এটা কি করতে হবে, লিটারে নিতে হবে। ভলিউম কত আছে, 350 মিলিলিটার। লিটার নিলে কি করতে হবে, কত দ্বারা ভাগ করতে হইব, কত হয়, এই কত দ্বারা ভাগ করতে হবে, কেউ নাইনি এখানে। 100 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ 3.5 লিটার, 1000 দ্বারা, সরি 3.5 লিটার, 0.35 লিটার। ওকে, 100 দ্বারা 1000 দ্বারা ভাগ করতে হবে। এখন মানগুলো বসাই, হ্যাঁ অঙ্ক হয়ে যাবে। এটা কি ডব্লিউ সমান হচ্ছে 0.31, আর সমান তো কত, আর সমান গ্যাস কনস্ট্যান্ট কত, এটা আর সমান কত হবে এখানে, লিটার এটিএম এ আর এর ভ্যালু কত, লিটার এটিএম এ আর এর ভ্যালু কত বলো, কে পারবা এটা, লিটার এটিএম সিস্টেমে আর এর ভ্যালু কত, হ্যাঁ বলো। সবাই কি ঘুমায় নাকি এখানে, জুবেদা আছে, লিটার এটিএম সিস্টেমে আর এর ভ্যালু কত, এই গাদা গেল, 1 and 9, sir. আর কেউ পারো না, 0.0821। ওকে, লিটার এটিএম সব টিন গেছে কি দেখো না, একটা মূল পার কেলভিন, পার কেলভিন, এটা আমি লিখতাম পারলাম না এখানে, পার মূল হচ্ছে পার কেলভিন, এরকম লিখে না, পার কেলভিন পার মূল, ধরো এইখানে তো এরকম তো লেখা যায়, পার কেলভিন পার মূল। ওকে, তো কত এটা, 0.0821। তো এখানে দেখি আর এর মান কত লিখবো, 0.0821। টি কত, টি কত, সবই তো আমি বলে দিচ্ছি তো, টি হচ্ছে 300 কেলভিন, 300, sir. আর প্রেসার হচ্ছে 1, আর বি হচ্ছে 0.35। এখন ক্যালকুলেশন করো কত বার হয় দেখো। কত বের হইছে, ক্যালকুলেটর নাই না কারো কাছে, 0.31 ইন্টু 0.0821, Sir, 21.81. কত হয়েছে, 21. 21.82. আচ্ছা 82 হয়ে গেছে, হ্যাঁ গুড। তো এইটার মূলার মাস বের হয়ে গেছে, কত বের হয়েছে, ক্যাপিটাল এমটা বের হয়েছে কত, 20.82 গ্রাম পার মোল। ওকে, তো আমরা এটার মূলার মাস বের করছে। তো এক মোল গ্যাসের মধ্যে কত গ্রাম থাকে, কটা, Gram per month কেন লেখা হয়, sir? এটা মানে পার মোলের মধ্যে থাকে এত গ্রাম। ওকে, Sir, আর per month না লিখলে হবে না, sir. শুধু gram লিখলে। শুধু গ্রাম দিবা ডব্লিউর ক্ষেত্রে। ওকে, আচ্ছা তো এটার মধ্যে কয়টা বলছে, এটা কিন্তু কোয়েশনে বলছে না যে তুমি মলিকুলার মাস বের করো, কি বলছে, নাম্বার অফ মলিকুলস বলছে, কি বলছে, কি বলছে, নাম্বার অফ মলিকুলস বলছে, মলিকুলার মাস বলছে না, ঠিক না, নাম্বার অফ মলিকুলস বলছে। তো নাম্বার অফ মলিকুলস বলতে কি, এটার মধ্যে থাকে কয়টা মলিকুলস থাকে, 2.81 নাম্বার অফ মলিকুলস, তো বুঝছো তো কটা থাকে, 2.82 গ্রাম
gas contain the number of molecules কটা contain molecules থাকে কটা yes Avogadro number 6.023 times 10 to the power 23 এখন আছে আমরা কত গ্রাম আছে একে কত হবে এটা কি হবে 1 গ্রাম গ্যাস contain the number of so this will be now division ভাগ হয়ে যাবে নাকি একের জন্য কয়টা হ্যাঁ দিব তো ও পরীক্ষা তো না তে পরীক্ষা ডিলে করবো না সমস্যা নাই ঠিক আছে নি পরীক্ষা দেব না অ্যাসাইনমেন্ট দেই আগে নেক্সট উইকে দেব না একদম আচ্ছা এখন আমার কত গ্রাম এখানে আছে 0.31 গ্রাম এটা কি হবে মাল্টিপ্লিকেশন হবে হ্যাঁ 0.31 গ্রামে কত 31 গ্রামে কত এটা বের করতে হবে হ্যাঁ নাম্বার অফ মলিকুলস এটা কত বার হয় 6.02 ক্যালকুলেশন করো 6.023 times 10 to the power 23 এখানে কত ইনটু 0.31 কত বার হইছে 27 এখানে না স্যার এর উপরে থাকে কত বাইরে হইছে না ব্যাক কর পুরো आंसर বের কর ওকে স্যার এখানে করতে অন্য কেউ কি ঘুমায় নাকি এরা কেউ পারে না দেখি কত এটা ভাগ করে বের করো কত বার 6.023 times 10 to the power 23 into 0.31 এটা তারপর ডিভাইডেড বাই 21.82 বার হইছে 8.55 times 10 to the power 21 8.55 times 10 to the power 21 ওকে এইটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস বের হয়ে গেছে হ্যাঁ যদি বলতো মলিকুলার মাস বের করো শুধু তুমি এইখানেও শেষ হয়ে গেলে না এইখানেও শেষ হয়ে গেল হ্যাঁ বলছে তোমার কি নাম্বার অফ মলিকুলস বের করো ওকে তো এইটা आंसर এটা হচ্ছে आंसर এখন আসলে আমরা বি নাম্বার অঙ্ক করি ক্যালকুলেট দ্য আরএমএস ভেলোসিটি অফ এ গ্যাস আরএমএস ভেলোসিটি অফ এ গ্যাস আরএমএস বের করতে কি লাগে কোন ইকুয়েশন লাগে বি আরএমএস বের করতে কি কোন ইকুয়েশন লাগে একটু আগে তোমার দেখাইছি তো यस सर रूट टी आर टी we know কি ইকুয়েশনটার নাম কি टी इज इक्वल टू रूट टी आर टी c ইকুয়াল টু কত এই যে we know হইছে না এটা কাটতে হবে এই যে we know লেখার গিয়া এটা কি আমার ওটা দিয়ে দেখা ভালো এই আবার কি হইছে এরকম we know একটা স্পেলিং রং করায় কি কইলো দেখায়নি we know এই আবার এই দেখেন we know কি আরএমএস সমান কি সি
অথবা আরএমএস ইকুয়াল টু আরএমএস বা সি ইকুয়াল টু, হ্যাঁ আরএমএস ইকুয়াল টু কি জানি আমরা, রুট ওভার, এই বেশি জায়গা নিছে কি আমি, এটা আমি সিউ দেখি, সিউ লিখলে হইবে, আরএমএস ও লিখলে হবে, হ্যাঁ সি ইকুয়াল টু কি লিখবো, রুট ওভার কি 3 আর টি ডিভাইডেড বাই এম। ওকে, তো আমরা কিন্তু এ গ্যাসের আর মানে কি গ্যাস কনস্ট্যান্ট, কি কোন ইউনিটে হবে, এসআই ইউনিটে হবে, এসআই ইউনিটে গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কত, 8.021 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, এটা হচ্ছে এসআই ইউনিটে আর এর ভ্যালু। টি কত, টেম্পারেচার টি কত, এটার টি দিছে নি এখানে, না টি এখানে কত, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসে কেলভিনে নিলে কত, 300 কেলভিন। আর এম কত, এম আমরা একটু আগে বের করছি, এটার এক গ্যাসের এম বের করছি, ক্যাপিটাল এম কত বের করছি, ইকুয়েশন এ থেকে আমরা পাইলাম, কোয়েশন এ থেকে আমরা এর ভ্যালু পাইছি, এর ভ্যালু কত, ওই দেখো এম এর ভ্যালু কত, 21.82 এইটা এইটারে এইটায় তাকলে হবে না, কিসে নিতে হবে, গ্রামে তাকলে হবে না, কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে, কেজিতে নিলে কত দ্বারা ভাগ করতে হবে, 1000 কত দ্বারা ভাগ করতে হবে, ওটা 1000, তো ভাগ করো 1000 দ্বারা ভাগ করো, কত হয়, ওটারে 1000 দ্বারা ভাগ করো, কেজিতে নাও, 0.21 না নি? না 021, দেখি আমি ভাগ করি, 022 দিলেন স্যার, আচ্ছা আমি দেখলাম 182 আর 2 ডিভাইডেড বাই 1000, 0.0821, কিংবা এইটারে 22 তো লেখা যায় স্যার, কাটো সবগুলো, 0.022 কত হয়েছে 0.0, হ্যাঁ তারপরে 2 হয়েছে 182, এটা এটা হবে কি কেজি। ওকে, হয়ে গেল, তো কেজিতে আমি নিচ্ছি, এখন মানগুলো বসাই জায়গায় জায়গায়, বসাই অঙ্কটা করে ফেলি, কত, রুট ওভার 3 আর হচ্ছে 8.314 আর টি হচ্ছে 300 আর ক্যাপিটাল এম হচ্ছে এটা 0. কত 0.02182 কত হয়েছে দেখো, ফাইভ এইট 58 .59 এটা নি 585.59, আর এটা ইউনিট কত, আচ্ছা ভেলোসিটির ইউনিট কত, ভেলোসিটির ইউনিট এসআই ইউনিট মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ভেলোসিটির ইউনিট। এই অঙ্কটা ছোট আছে না নি, ছোট। আচ্ছা এখন আসি আমরা কোন অঙ্ক করব, কোনটা করব, সি নম্বর করব
ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ 5 গ্রাম অফ গ্যাস 5 গ্রাম অফ এ গ্যাস মানে ওটা, হ্যাঁ, at STP মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার, STP তে করতে হবে। আচ্ছা এখানে, আচ্ছা আমরা কাইনেটিক এনার্জি বের করতে হবে জানি, হ্যাঁ আমরা জানি কাইনেটিক এনার্জি সমান কি, উই নো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সি আসে, সি উই নো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি, ই কে, হ্যাঁ ই কে ইকুয়াল টু কি, ই কে ইকুয়াল টু 3/2 এন আর টি। এটার কিন্তু আর কিন্তু এসআই ইউনিটে হবে, টিউ কি হবে এসআই ইউনিটে হবে। আচ্ছা এন এর মান, এন সমান কি আসলে, এন সমান আমরা জানি কি W/m, এটা জানি, হ্যাঁ। তো এখানে ডব্লিউ কত জানো নি, সেক্ষেত্রে ডব্লিউ কত দেওয়া আছে, ও কত দেওয়া আছে ডব্লিউ, অন্য দেওয়া আছে, দেখো কোয়েশ্চেনের মধ্যে কত দেওয়া আছে, কত, না না ইনু এইটা এখানে দিছে, আলাদা করে দিছে, 5 গ্রামের জন্য বলছে কত হইব, 5 গ্রাম আছে, আচ্ছা 5 গ্রাম আছে, 5, হ্যাঁ। আর আর এটার এই গ্যাসের মোলার মাস কত, ক্যাপিটাল এম, এ গ্যাসের মোলার মাস কত, ক্যাপিটাল এম কত, এ গ্যাসের মোলার মাস কত, আমরা কিন্তু এখানে পাইছি না, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নাই, আমরা কোথায় থেকে বের করছি এগুলো, yes yes আমরা এই যে কোয়েশ্চন এ থেকে পাইছি, from question A we find molar mass equal to 21.82 তো এখন কত আসে, এটার মূল কত মূল আসে, এটা ভাগ করো কত আইছে এখানে, আর আর সমান এটা ভাগ করো তুমি, আর সমান তো আমরা জানি, আর সমান হইলো 8.314, আগেরটা এখানে আমি কপি পেস্ট করে এনে রেখে দিই, এটা তো এসআই ইউনিটে হবে, আর এর ভ্যালু গ্যাস কনস্ট্যান্ট, এইটা থেকে ওটা নিয়ে আসি আমি, ওটা ভাগ করো, আর এর ভ্যালু তো এইটা, হ্যাঁ এটা নিয়ে আসি, কত আইছে, এই যাই না, এলা গেল এখানে কত আইছে, কত আইছে, না লাগ নাই, 23 দেখতে হবে, 23 দেখতে হবে, 23, ওকে। তারপরে টেম্পারেচার কত, টেম্পারেচার কিন্তু বলছে কিসে হতে হবে, এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি তে প্রেসারের জ্বর কত, টেম্পারেচার কত, এসটিপি তে না, এই তো ধরা খাইছো গত দিনের কোয়েশ্চন কই আনসার গুলো, এসটিপি তে টেম্পারেচার কত, এসটিপি তে দৌড়ো, কতটা ফাইল আমি ওপেন করছি, কয়টা, আল্লাহ আমি এখন দেখবো, এসটিপি তে কত, কয়টা জানো না, এসটিপি তে টেম্পারেচার কত, এখন তোমরা যে কি দিচ্ছ অ্যাসাইনমেন্টে আনসার দিচ্ছ, এটা থেকে আমরা বের করব কত নম্বর অ্যাসাইনমেন্টে আছে, 17 নম্বর আনসার, এটার মধ্যে আছে না এটা আনসার, এটা কে দিছে, আঞ্জুমাই দিছে, এটার মধ্যে এটা আনসার আছে, এসটিপি তে টেম্পারেচার কত, আইয়ো রে বাবা, আল্লাহ
আর উল্টা, ইয়াল্লা, উল্টা এটা। দেখায়নি কিন্তু এটা পাতায় ঢুকছে। টেম্পারেচার কত উল্টা দিছে, এই তো 0°C দেখতেছো না, এই তো 0°C কত টেম্পারেচার, কত এসটিপি তে 0°C দেখতেছো না, এই দেখো এই জায়গা দেখো, এই জায়গায় দেখো 0°C, মানে কেলভিনের দেখো তো 273 কেলভিন, দেখছো নি? আর এস এর টিপিতে কিন্তু 298 কেলভিন, এটা ঠিক আছে। এস এ টিপিতে, হ্যাঁ। আর এস টিপিতে কিন্তু টেম্পারেচার কত 0°C, তো এটা তো হবে কেলভিন 273 কেলভিন, মানে 0°C না এটা। ওকে, এখন অঙ্ক করি আমরা। এখন মানগুলো বসাই, 3/2, n এর মান তো জাস্ট কত পাইছে 2.023, আর এর মান হচ্ছে কত 8.314, আর টির মান কত, টির মান তো 273, উপরে গুণ এই 3, এগুলো সবগুলো উপরে আছে, 3, 2.23, 8.314, 273 সবগুলো উপরে, এগুলো মাল্টিপ্লাই করে 2 দ্বারা ভাগ করো, কত বারে দেখো, উপরে সবগুলোরে গুণ করো আর 2 দ্বারা ভাগ করো। কেউ করতেছো না নি? উপরে তিনটারে এইটারে গুণ করো আর 2 দ্বারা ভাগ করো, 3 ইন্টু 0.23, হ্যাঁ 783.05 কত হয়েছে? আচ্ছা তোমারটা 783.05 বাকিদের কত আছে? 273 ডিভাইডেড বাই 2, কত হয়েছে? 783 না নে, 783 না, Yes sir 783.05। আচ্ছা এটা আর লেখা লাগতো না, জুল। এটা আনসার কত? কাইনেটিক এনার্জির আনসার হচ্ছে জুল, 0.05। আমি কিছু লেখছি না, খালি 783 জুল আনসার। ওকে, বুঝছো তো? sir পরে 0 আসতে আর না লিখলে হয় স্যার হ্যাঁ 0 আসলে আর না দেখতে হবে, 783 জুল আনসার। বুঝা গেছে না? এটা তো আরো ছোট, Yes sir এটা তো আরো ছোট, হ্যাঁ। আর যদি কোনো এসএটিপি কোনো টেম্পারেচার না দেওয়া থাকে, তুমি উপরে দেখবা এখানে দেওয়া আছে কিনা। এখানে কিন্তু এসএটিপি বলায়, তুমি বুঝবা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার 5 গ্রাম। যদি এখানে গ্রামও না থাকে, তুমি এখানে দেখবা। যদি দেওয়া থাকে তো দেখলাই ডব্লিউ। ওকে, এই অঙ্কটা কিন্তু এখানে ছোট লাগে, কিন্তু এটা কিন্তু তুমি যদি শুধু একলাই তো পরীক্ষা, তোমার কিন্তু প্রথমে এইটা করিয়া এইটুক করিয়া এটা বের করতে হইল না, তারপরে এটা করা লাগবে না, ঠিক না? নি এখানে তো আমি এর মধ্যে করেছি তো এম এর মান, এখানে আমার এত করা লাগে না। এখন আসো ডি নম্বর, হুইচ অফ দ্য গ্যাস বিটুইন এ এন্ড বি has higher diffusion rate at constant temperature and pressure। তো কোনটার কি হায়ার ডিফিউশন রেট বের করতাম এ এবং বি গ্যাসের মধ্যে, কোনটার হায়ার ডিফিউশন রেট বের করতাম। ওকে, তো কেমনে করতে হবে অঙ্কটা? হুইচ অফ দ্য গ্যাস বিটুইন এ এন্ড বি হ্যাজ হায়ার ডিফিউশন রেট এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যানালাইজ। এ গ্যাস এবং বি গ্যাসের মধ্যে কোনটার কি ডিফিউশন রেট বেশি। তো কি করতে হবে? প্রথমে ডিফিউশন রেট বের করতে হবে। কি বের করতে হবে? দুটো গ্যাসের কি বের করতে হবে? higher diffusion rate বের করতে হবে ডিফিউশন রেট, দুইটা গ্যাসের ডিফিউশন রেট কম্পেয়ার করতে হইলে আগে কি জানতে হইব? যদি আমি কি জানি, দুইটা গ্যাসের কি জানি, মোলার মাস জানি,
দেখো নাইট্রোজেনে আমি ডিফিউশন রেট কার বেশি কার কম আমি বা করতাম পারাম কিলান বের করতে পারাম মোলার মাস জানি যেমন হাইড্রোজেন এবং নাইট্রোজেনের আমি জানি হাইড্রোজেনের মোলার মাস হচ্ছে 2 আর নাইট্রোজেনের কত 28 আমি জানি মোলার মাস এখন বলতে পারবো কোনটার হায়ার ডিফিউশন রেট কোনটার হায়ার ডিফিউশন রেট হাইড্রোজেন হাইড্রোজেনের তা আমার কি আগে জানতে হবে ডিফিউশন রেট বের করতে হলে দুইটা গ্যাসের কি বের করতে হবে প্রথমে কি বের করতে হবে প্রথমে কি বের করতে হবে ডিফিউশন রেট বের করতে ইয়েস গুড এক্সেলেন্ট মোলার মাস বের করতে হবে ওকে এ গ্যাসের আর বি গ্যাসের কি মোলার মাস বের করতে হবে ঠিক আছে তো আচ্ছা এ গ্যাসের মোলার মাস আমরা অলরেডি বের করে ফেলছি কত পারছি এ গ্যাসের মোলার মাস কত স্যার মোলার মাস আর মাসের মধ্যে ডিফারেন্স কি স্যার ম্যাস এটা শুধু ম্যাসটা যে অ্যাটমের ক্ষেত্রে শুধু এলিমেন্টের ক্ষেত্রে আর মোলার মাস মানে এটা কম্পাউন্ডের ক্ষেত্রে টোটাল কম্বাইন্ড যোগফল কঠিন একটা কোশ্চেন বলে আচ্ছা এটা কি এটার বের করছো তো এটার তো আমার অলরেডি মোলার মাস এর আছে কত আর বিরটা বের করতে হবে তো বিরটা বের করে এই ইকুয়েশন দিয়ে এরকম বের করি হ্যাঁ আরে এটা বড় কঠিন লাগে অঙ্কটা এখন প্রথমে কি করতে হবে ডি from equation A we know molar mass of A gas কত from equation A we have found molar mass of A gas কত পাইছে 21.82 গ্রাম পার মোল দিতাম পার ওকে তো এটার আমি দিমু মোলার মাস এ গ্যাসের ক্ষেত্রে দিমু এম এ আমি একটা মানে আলাদা করে চিহ্ন আলাদা করতেছি হ্যাঁ এখন আমার কি লাগবে বি গ্যাসের মোলার মাস বের করতে হবে হ্যাঁ বি গ্যাসের মোলার মাস কি করতে হবে আমরা জানি কি এই এতটুক তুমি করবে এতটুক এগুলো তো জানি না এটা আমি নেই এগুলো কপি করে নিয়ে যাই আমি ওই নো এটা তো লাগবে না এগুলো নেই নিয়ে যাই কপি করে আমি কিন্তু এত বেশি করব না না বাবু একটা রে বাড়াই দেই এখন কি করতেছে এগুলো কি তাই যা আচ্ছা ওকে ঠিক আছে উই নো পিভি ইকুয়াল টু এনআরটি আচ্ছা এখানে তো এটাও ঠিক থাকবে এইটা ডব্লিউ কত বিগেশের জন্য বিগেশের ডব্লিউ কত বিগেশের ডব্লিউটা হচ্ছে 0.82 ঠিক আছে ওই সেম ইকুয়েশন দিয়ে বের করতে হবে আগেরটা যেন বের করছে 0.82 আর টেম্পারেচার তো সেম না নি দুটোর টেম্পারেচার সেম আর প্রেসার দেখি কত দেওয়া আছে এটার প্রেসার কত দেওয়া আছে বি গ্যাসের দুইটা গ্যাসের টেম্পারেচার কিন্তু 27 আর বি গ্যাসের প্রেসার হচ্ছে 1.5 আর ভলিউম হচ্ছে 450 এটা হচ্ছে 1.5 ATM ভলিউম কত
না 450 না এটা। তো এখানে এটারে যদি 1000 দ্বারা ভাগ করো কত আসবে? 1000 দ্বারা ভাগ করো কত আসবে? লিটারে নিতে হবে, হ্যাঁ 0.45 হইব, হ্যাঁ 0.45 Yes, sir. 0.45. লিটার। তো এখন মানগুলো বসাই। ডব্লিউ এর মান কত? ডব্লিউ এর মান হচ্ছে কত? 0.82। আর এর মান কত? এই দেখো 0.082, হ্যাঁ 0.0821। টির মান কত? 300। পির মান হচ্ছে 101.5। ভির মান কত? 0.45। কত হয়েছে দেখো অঙ্ক করে। ক্যাপিটাল এম এর মান Sir, হুম 299A, কত 296, কত 1.1. কত কত? ও ঠিক আছে 229.92, 299. 29.92, হ্যাঁ ওকে ওটা তো গ্রাম পার মোল। তে আমরা পাইস কত হইছে? কত হইছে তোমার? আমার তো স্যার 299.148. 299? এত মলিকুলার মাস আইব নি কোন গ্যাসের? আবার ক্যালকুলেশন করো। ওকে স্যার, আমি again calculate করলাম। হ্যাঁ তুমি কিন্তু এটারে ওটা এইগুলোরে সব ব্র্যাকেটে নাও, ভাগ দাও, আবার এটারে ব্র্যাকেটে নাও। তোমারটা ওই যে বডমাস নিয়ম অনুসারে অঙ্ক ভুল করছে। আচ্ছা তে আমরা এম বি পাইছি, বি গ্যাসের মোলার মাস পাইছি, কত পাইছি? 29.92 গ্রাম পার মোল। এখন কোনটার বেশি ম্যাস বেশি? সিন্স কোনটার ডিফিউশন রেট বেশি, বি গ্যাসের না এ গ্যাসের? স্যার, এখন আপনার মতো আইসে স্যার। আচ্ছা ঠিক আছে। 29.92. আচ্ছা এখন কোন গ্যাসের মোলার ডিফিউশন রেট বেশি দেখো, তান কম্পেয়ার করো। কোন গ্যাসের হবে, এ গ্যাসের না বি গ্যাসের? এই গ্যাসের একবার দেখাবেন প্লিজ। এ গ্যাসের তো 21 দশমিক কত, একদম পয়লা বাড়ছে 21.82। সিন্স কোনটা বেশি? সিন্স এম বি গ্রেটার দেন, বেশি স্যার এই গ্যাসের। ডিফিউশন কার বেশি? এই গ্যাসের। এ গ্যাসের ডিফিউশন বেশি। গুড। সিন্স এম বি গ্রেটার দেন M1, so diffusion of since ambiguous, so diffusion rate of B gas is higher, the diffusion rate of কোন গ্যাস হায়ার? এ গ্যাস। ধত্তরি এ গ্যাস diffusion rate of A
gas has higher than B gas. ওকে, এটা আরো সুন্দর করে বইয়ে দেওয়া আছে অ্যাকর্ডিং টু আচ্ছা কে কথা বলে অ্যাকর্ডিং টু গ্রাহামস ল কে কথা বলে অ্যাকর্ডিং টু 10 মিনিট আছে হ্যাঁ আবার মিটিং হবে স্যার আজকে এত লং কেন স্যার? হ্যাঁ আজকে শেষ করে দিব নাকি আজকে এত লং কেন স্যার? আজকে শেষ করে দিব নাকি Yes, sir. according to car rules Graham's law the rate of diffusion is inversely proportional inversely proportional proportional to its molecular mass so the diffusion rate of a gas is higher ওটা দেখলি হ্যাঁ ওকে তো বুঝা গেছে নি এখানে এগুলো সুন্দর করে দেখি ওটা তো আমরা অনেকগুলো করে ফেলছি কে ক্লাস শেষ নাই তো